তামিম ইকবালের সবশেষ অবস্থাটা আপনারা হয়তোবা অলরেডি জানতে পেরেছেন। তার হার্টে রিং পরানো হয়েছে, তবে ঠিক কী প্রসেসে একেবারে শুরু থেকে কিভাবে তার চিকিৎসাটা হয়েছে, কারা করেছেন সেটা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। এই জায়গাটাতে শুরুতেই যখন হার্ট অ্যাটাক হওয়ার পরে তিনি আসলে শেখ ফজিলাতুন্নেসা হসপিটালে যান সাভারে, এবং সেখানে ডক্টররা তাকে 22 মিনিট ধরে আসলে হার্টে প্রেশার ক্রিয়েট করে তারকে আবার স্বাভাবিক করার চেষ্টা করেন, এবং 3বার তাকে আসলে ডিসি শক দেয়া হয়, যার মাধ্যমে তিনি আবার তার হার্টের হৃদস্পন্দনটাকে ফিরে পাবেন। সে কারণে আর কি ডক্টররা সেই চেষ্টাটা করেছেন, এবং শেষ পর্যন্ত হার্টের রিং বসিয়ে একেবারে যদি ডক্টরদের টার্মে আমি বলি, এলসিএক্স ইজ ফিক্সড বাই স্টেন্ট অ্যাজ এ পিপিসিআই স্ট্র্যাটেজি, সেটা তারা করেছেন এবং রিং বসিয়ে সেটাকে সচল করার চেষ্টা তারা করেছেন, এবং রিংটা সাকসেসফুলি বসানো হয়েছে। এবং এই পুরো প্রসেসটা সেই হসপিটালের ডক্টর মারুফ এবং তার যে টিম তারা মিলে আসলে এই পুরো প্রসেসটা সম্পন্ন করেছেন, এবং খুব দ্রুততার সাথেই তারা এই প্রসেসটা সম্পন্ন করেছেন বলেই এই মুহূর্তে খানিকটা ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে ফিরে এসেছেন তামিম ইকবাল, সেই কথাটা আমরা আপনাদেরকে বলতে পারছি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তবে এটাও বলার সুযোগ নাই একেবারে আউট অফ ডেঞ্জার। ডক্টর আমাকে নিজেই বলেছেন যে একেবারে আউট অফ ডেঞ্জার তামিম ইকবাল এই মুহূর্তে নন। তবে আগামী 2 দিন বা 3 দিন তাকে আসলে একেবারে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে, সেখানে তাকে দেখা হবে তিনি কতখানি ডেভেলপ করছেন। তারপরে আসলে পরবর্তীতে যে ট্রিটমেন্টগুলো আছে একেবারে স্বাভাবিক জীবনে ফেরার জন্য, সেই ট্রিটমেন্টগুলো শুরু করা হবে। তবে আগামী 3 দিন একেবারে নিবিড় পর্যবেক্ষণে কিন্তু তামিম ইকবালকে থাকতে হবে। ফলে দ্রুততার সহিত যেন যে কারণে আসলে ট্রিটমেন্টটা করা হয়েছে ডক্টর মারুফ এবং তার টিম সেই হসপিটালে, সে কারণেই কিন্তু এই মুহূর্তে আমরা এই বিশ্বাসের জায়গাটা পাচ্ছি যে তামিম ইকবাল আবারও সুস্থ হয়ে খুব দ্রুতই আমাদের মধ্যে ফিরে আসবেন, এবং আবার হয়তোবা তাকে মাঠে দেখা যাবে, স্বাভাবিক জীবনে দেখা যাবে। সেই যে আমরা বিশ্বাসটা বা আশাটা দেখতে পাচ্ছি, তার একটা বড় কারণ ডক্টর মারুফ এবং তার টিমের এই যে পুরো প্রসেসটা তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করে, এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি একেবারে টাইমলি তামিম ইকবাল সেই হসপিটালে পৌঁছতে পেরেছিলেন, এবং টাইমলি তারা ট্রিটমেন্টটা করেছিলেন বলেই এই মুহূর্তে আমরা খানিকটা আশার আলো দেখতে পাচ্ছি। ফলে এই চিকিৎসক যারা আছেন এবং হসপিটালের যারাই আছেন সবাইকে একটা অশেষ ধন্যবাদ বা বিশেষ ধন্যবাদ। আমরা আসলে ধন্যবাদ দিয়ে তাদেরকে শেষ করতে হয়তো পারবো না, কৃতজ্ঞতা জানিয়ে হয়তো বা শেষ করতে পারবো না, তবে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করে এই মুহূর্তে একটা স্টেবল কন্ডিশনে মোটামুটি তাকে নিয়ে আসতে পেরেছেন, যে আমরা একটা আশার আলো এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তবে আগামী 3 দিন গেলে হয়তো বা সেটা আরও একটা ভালো আপডেট আমরা আপনাদেরকে জানাতে পারবো, বা আমরা সবাই সেটা জানতে পারবো। ডক্টররা হয়তো বা তখন একেবারে ক্লিয়ারলি বলতে পারবেন যে তিনি আউট অফ ডেঞ্জার এই মুহূর্তে। তো এই পর্যন্ত আসলে আমাদের সবার প্রার্থনা করা ছাড়া আসলে আর কোনো উপায় নেই। আমরা সবাই তামিম ইকবালের জন্য নিশ্চয়ই প্রার্থনা করব। আমরা আশা করব তামিম ইকবাল খুব দ্রুতই আবার আমাদের মাঝে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.